হ্যালো সবাইকে, আমাদের ক্লাসে স্বাগতম। আজকে আমরা শিখব কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন থেকে মাইক্রোসফট ওয়ার্ডের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। সেটা হচ্ছে আমরা হোম রিবনের এখানে এডিটিং একটা অপশন আছে, অর্থাৎ স্টাইলও আছে। স্টাইলের কাজ তেমন একটা প্রয়োজন পড়ে না, স্টাইল থেকে শুধু আমরা নর্মালের কাজটা করব। নর্মাল অর্থাৎ যে কোনো ফন্ট, তুমি ধরো যে কোনো ফন্ট যদি লেখো, এই ফন্টটা কিন্তু নর্মাল অবস্থায় থাকে। তো এই জন্য শুধু আমরা এখানে নর্মালটাই ব্যবহার করি, আর কোনো কাজ নেই। তো এই ফন্ট গুলা কোথায় আছে? এই ফন্ট গুলা কিন্তু আমাদের এই ফন্ট অপশনের এই উপরেও কিন্তু আছে। এখানে অনেক ধরনের ফন্ট পাওয়া যায়, যেমন বাংলা ফন্টের নাম আছে চুতুনি এমজে, আর ইংরেজি ফন্টের নাম আছে টাইমস নিউ রোমান। এরকম প্রত্যেকটা ভাষার এক একটা ফন্ট আছে। তো সেই ফন্ট নর্মালি লিখতে গেলে এটা হচ্ছে আমাদের নর্মাল স্টাইল ফন্ট। তো এটাই হচ্ছে কাজ। এখন আমরা চলে আসবো এডিটিং। আর এডিটিং এর এখানে অপশন আছে হচ্ছে তিনটা। কয়টা? তিনটা। আচ্ছা, এডিটিং থেকে আমরা তিনটা অপশন শিখবো। সেটা হচ্ছে এখানে আছে ফাইন্ড। তো ফাইন্ড এর কাজ হচ্ছে খুঁজে বের করা। ফাইন্ড এর কাজ কি? খুঁজে বের করা। অর্থাৎ আমি যদি কোনো শব্দ, কোনো অক্ষর বা কোনো লেখাকে খুঁজে বের করতে চাই আমার ডকুমেন্ট থেকে, তাহলে আমরা ফাইন্ডে যাব। যেমন এখানে আমি একটা শব্দ লিখি, আমার একটা নাম লিখলাম, তারপরে হচ্ছে আমি কিছু সংখ্যা লিখলাম, তারপরে এরকম আমি কিছু অক্ষর লিখলাম। তো এখন আসি যে ফাইন্ড থেকে কিভাবে খুঁজে বের করা যায়। আমরা ফাইন্ড বক্সে ক্লিক দিব, আর এখানে আমাদের ফাইন্ড এন্ড রিপ্লেস নামের একটা ডায়লগ বক্স চলে আসবে। ঠিক আছে? তো আমরা এই ফাইন্ড এন্ড রিপ্লেস বক্স থেকে, যেমন ফাইন্ড ওয়ার্ড বক্সে যে শব্দটা আমি খুঁজতে চাচ্ছি সেই শব্দটা এখানে লিখবো। ফাইন্ড ওয়ার্ড বক্স আমি খুঁজতে চাচ্ছি হলো 5। এখানে দেখি আমার কোথাও কোনো 5 সংখ্যা আছে কিনা। যেমন আমি লিখলাম 5। তো 5 লিখে আমাকে অবশ্যই ফাইন্ড নেক্সটে ক্লিক করতে হবে। ফাইন্ড নেক্সট। আমি ফাইন্ড নেক্সটে ক্লিক করলেই কিন্তু আমার শব্দটা ধরা পড়ে যাবে বা দেখা যাবে। যেমন 5 আমি খুঁজে পাইছি। তো এরকম। তো ফাইন্ড হচ্ছে খুঁজে বের করা। যেমন আমি যদি এখানে ট্রিপল লিখে ফাইন্ড নেক্সটে ক্লিক করি, 111 লিখে ফাইন্ড নেক্সটে ক্লিক করলে আমার কিন্তু ওকে দিতে হবে। তখন আমি কিন্তু আমার এই 111ও আমি খুঁজে পাবো। যেমন এই যে আমি 111 লিখলাম এবং ফাইন্ড নেক্সট, কি খুঁজে পাইলাম না? এখানে কিন্তু এটা ধরা পড়ে গেছে। তো এরকম একটা প্যাসেজ হতে পারে, একটা লেখা হতে পারে। তো সেই লেখাগুলোকে কিভাবে খুঁজে পেতে পারি সেটা আমরা এইভাবে কাজটা করব। ক্লিয়ার? তো এখন হচ্ছে রিপ্লেসের কাজ কি? পরিবর্তন করা। রিপ্লেসের কাজ কি? পরিবর্তন করা। অর্থাৎ আমি যদি কোনো অক্ষর, কোনো শব্দ, কোনো কিছুকে পরিবর্তন করতে চাই তাহলে রিপ্লেস। আর রিপ্লেস ওয়ার্ড বক্স থেকে যে শব্দটা আমার ডকুমেন্টের মধ্যে লেখা আছে সেই শব্দ লিখতে হবে ফাইন্ড ওয়ার্ড বক্সে। আর নিচে হচ্ছে রিপ্লেস, যেটা পরিবর্তন করব সেটা আমি লিখবো রিপ্লেস ওয়ার্ড বক্সে। তবে এখানে 111 আছে, আমি চাচ্ছি 111টাকে পরিবর্তন করে 555 বানাবো। অর্থাৎ 555 বানাবো, এই জন্য আমি 555 লিখে দিলাম। লিখে যদি আমি এখানে ফাইন্ড নেক্সটে ক্লিক দেই, তারপরে ওকে ক্লিক দেই, দেখো আমার এটা, সরি আমি আরেকবার দেখাচ্ছি, এটা রিপ্লেস হয়ে যাবে। যেমন 111 আছে, রিপ্লেস ওয়ার্ড বক্সে 555 লিখে ফাইন্ড নেক্সটে ক্লিক দিব, আবার ক্লিক দিব, ওকে দিব। কিংবা আমি যদি এখানে রিপ্লেস অলও দেই তাও হবে। দেখো এখানে রিপ্লেস অলে দিয়েছি, হয়ে গেছে। হয়েছে না? তো আমরা ফাইন্ড নেক্সট এবং রিপ্লেস মানে কি? পরিবর্তন করা। তাহলে আমি কিন্তু রিপ্লেস করে দিলাম আর এটা পরিবর্তন হয়ে গেল। ক্লিয়ার? আমরা কি করছি? রিপ্লেস ওয়ার্ড বক্সে যে শব্দটা ভুল ছিল সেই সংখ্যাটা এখানে লিখছি, আর যেটা সঠিক শব্দ আমাদের লেখার দরকার সেটা রিপ্লেস ওয়ার্ড বক্সে লিখে রিপ্লেস অথবা রিপ্লেস অলে ক্লিক দিয়েছি, আর আমার শব্দটা পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে না? তাহলে আমরা ফাইন্ডের কাজ কি? তাহলে কোনো শব্দ খুঁজে বের করা। আর রিপ্লেস হলো সেই ভুল শব্দ যদি থাকে, ভুল শব্দটাকে পরিবর্তন করা বা সঠিক শব্দে লেখা, তাই না? রিপ্লেস হচ্ছে পরিবর্তন করা। আর এখানে আছে কি? গো টু হচ্ছে, যেমন এই ডকুমেন্টের মধ্যে যদি আমি একটা করে পেজ তৈরি করতে চাই তাহলে আমাকে ইন্টারপ্রেস করতে হবে। এই যে আমি ইন্টারপ্রেস করতেছি, একটা করে পেজ আসতেছে, অর্থাৎ পার 3 সেকেন্ড পর পর আমার একটা করে পেজ তৈরি হচ্ছে, তাই না? 3 সেকেন্ড পর পর একটা করে পেজ তৈরি হচ্ছে। যেমন এখানে 12টা পেজ আছে, আমি এই 12 নম্বর পেজে কিছু সংখ্যা লিখলাম। আবার যদি একটু উপরে যাই, 10 নম্বর পেজে কিছু সংখ্যা লিখলাম। এখন যদি আমার 1 নম্বর পেজে যাই তাহলে দেখি কি হয়। তো যেহেতু আমরা এখান থেকে কাজটা করব গো টুর কাজ থেকে আমি এখানে আমি এখানে পেজ সিলেক্ট করব। কি করব? পেজ। তো আমি যে পেজে যেতে চাই, অর্থাৎ কার্সরটাকে নিয়ে আমি যে পেজে যাইতে চাই সেই পেজের নাম এখানে আমি লিখে দেব।
যে আমি 12 নম্বর পেজে যেতে চাই, কারণ এখানে আমার পেজ আছে 12টা এবং 12 নম্বরে কিছু আমি লিখে আসছি। তো লাইন পেজ সিলেক্ট করে আমি ইন্টার পেজ নাম্বার লিখে দিলাম 12। এখন গো টু তে যদি ক্লিক দেই, দেখো আমার 12 নম্বর পেজে কিন্তু আমি চলে আসছি। 6 লিখছিলাম তাই না, এই যে পেজ 12/12 দেখাচ্ছে। তাহলে আমি 12 নম্বর পেজে চলে আসলাম এখানে। ক্লিয়ার? আবার যদি আমি গো টু তে যাই, তাহলে আমি আবার পেজ সিলেক্ট করব এবং এখন আমি চাচ্ছি 10 নম্বর পেজে যেতে। তো 10 লিখে যদি গো টু তে ক্লিক দেই, দেখো আমরা কিন্তু 10 নম্বর পেজেই চলে আসছি। আসছি না? এই যে 10/12 লেখা, 10/12 লেখা। তো এই যে আমরা এক পেজ থেকে আরেক পেজে গেলাম। আবার যদি এখন 1 নম্বর পেজে যেতে চাই, তাহলে 1 লিখে যদি গো টু তে ক্লিক করি, দেখো আমরা 1 নম্বর পেজে চলে আসছি। তার মানে গো টুর কাজ হচ্ছে এক পেজ থেকে অন্য পেজে যাওয়া যায়। হ্যাঁ, তারপরে আছে কি লাইন। তো এখানে যেমন কারসরটা, এখানে আমার 5টা লাইন আছে, আমি চাচ্ছি কারসরকে আমি 3 নম্বর লাইন বা 4 নম্বর বা 5 নম্বর লাইনে রাখতে। সেক্ষেত্রে আমরা এখানে লাইন সিলেক্ট করবো আর ইন্টার লাইন নম্বর যদি 5 লিখি, এখন গো টু তে ক্লিক করি, দেখো আমার কারসরটা 5 নম্বর লাইনে হাজির। মানে 1 মাঝখানে একটা 2 3 4 5 নম্বর লাইনে না কারসর। আবার যদি আমি যাই এখানে একই কাজ যদি আমি আবার করি, যে আমি কারসরটাকে চাচ্ছি 4 নম্বর লাইনে নিতে, তাহলে এখানে 4 লিখে আমি গো টু তে ক্লিক দেব। দেখো আমার কারসরটা কিন্তু 4 নম্বর লাইনে হাজির, তাই না? মানে মাঝখানে একটা স্পেস আছে জন্য দেখা যাচ্ছে না। আমি যদি লিখি আমার কারসরটা এখানে আছে, তাহলে কি 4 নম্বর লাইনে না? তো বোঝা গেল, ফাইন্ড এর কাজ হলো খুঁজে বের করা, কোনো শব্দ খুঁজে বের করা, রিপ্লেস হলো কোনো ভুল শব্দ পরিবর্তন করা, আর গো টু হলো কারসরকে এক পেজ থেকে অন্য পেজে নিয়ে যাওয়া, অথবা গো টু থেকে কারসরকে এক লাইন থেকে অন্য লাইনে নিয়ে যাওয়া। তাহলে কি গো টু মানে আমাদের এডিটিংটা ক্লিয়ার না? হ্যাঁ, এডিটিং থেকে আরেকটা কাজ আছে এখানে, সিলেক্ট অল। যেমন এই ডকুমেন্টে আমার অনেকগুলো লেখা আছে, এই লেখাগুলোকে যদি আমি অল সিলেক্ট করতে চাই, তাহলে এখানে সিলেক্ট অল আছে। আমি যদি সিলেক্ট অলে ক্লিক দেই, তাহলে দেখো আমার এই ডকুমেন্টের মধ্যে যত লেখা ছিল সব কিন্তু সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়েছে না? সিলেক্টকৃত লেখাকে ডিলিট করা যায়, যেমন আমি ডিলিট করলে কি হবে, বাদ হয়ে যাবে। আবার কি করা যায়, সিলেক্টকৃত লেখাকে আবার মুছে দেওয়া যায়, যেমন ব্যাক স্পেস, বাদ হয়ে যাবে, তাই না? আর এই সিলেক্টকৃত লেখাকে যদি ফিরিয়ে আনতে চাই, তাহলে কি করতে হবে, আন্ডো। আন্ডোর কাজ হলো কন্ট্রোল জেড, আন্ডোর কাজ হলো কন্ট্রোল জেড, এটা আন্ডো। আর রিডো, রিডোটা কি, এই মুছে ফেলা লেখাকে পুনরায় আবার মুছে ফেলে দেওয়া। তাহলে রিডো, কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ওয়াই, এটা হচ্ছে রিডো। হ্যাঁ, কন্ট্রোল ওয়াই হচ্ছে রিডো আর কন্ট্রোল জেড হচ্ছে আন্ডো। আর অল সিলেক্ট হলো কন্ট্রোল এ, অল সিলেক্ট হলো কন্ট্রোল এ। আমি যদি সব লেখা একবারে কিবোর্ড থেকে সিলেক্ট করতে চাই, কন্ট্রোল প্লাস এ চাপতে হবে। হ্যাঁ, এটা আমাদের এডিটিং এর মধ্যে পাওয়া যাবে, এই যে সিলেক্ট অল। ঠিক আছে? তো বোঝা গেল আমরা এখান থেকে ফাইন্ড, রিপ্লেস, গো টু এবং সিলেক্ট অল শিখলাম। তারপরে আন্ডো এবং রিডো শিখলাম। তাহলে আন্ডোর কাজ আরেকবার দেখাই দিচ্ছি, যেমন আমি এখানে কিছু লেখা ডিলিট করে দিয়েছি, ওটাকে আবার ফিরিয়ে নিয়ে আসবো, তাহলে আন্ডো, কন্ট্রোল জেড, এটাকে আবার পুনরায় মুছে দেব, কন্ট্রোল ওয়াই, রিডো। ঠিক আছে? আর যদি আবার ফেরত নিয়ে আসি, কন্ট্রোল জেড। যদি এটাকে সমস্ত লাইন একত্রে আমি সিলেক্ট করতে চাই সবগুলো ডকুমেন্ট থেকে, কন্ট্রোল এ, কন্ট্রোল এ, এটা হচ্ছে অল সিলেক্ট। ক্লিয়ার? কোনো সমস্যা আছে? আমরা একটু আগে যাই, সেটা হচ্ছে আমরা ইনসার্ট শিখতে চেয়েছিলাম। আর ইনসার্টের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে। ইনসার্ট থেকে আমাদের এখানে আছে হচ্ছে পেজ, কি আছে, যেমন এই যে পেজে আমরা লিখতেছি, পেজের মধ্যে আমরা টাইপ করতেছি পুরো একটা ডকুমেন্টের মধ্যে এই পেজ। এই পেজটাকে যদি আমরা কাভার পেজ তৈরি করতে চাই, যেমন কোনো বইয়ের কাভার পেজ হতে পারে, সুন্দর সুন্দর কাভার পেজ ডিজাইন হতে পারে, সেটা যদি আমরা করতে চাই, তাহলে এখানে কাভার পেজ আমি ক্লিক দেব। কোথায় ক্লিক দেব? কাভার পেজ, ইনসার্ট থেকে কাভার পেজ। এখন দেখো এখানে সুন্দর একটা কাভার পেজ চলে আসছে, আমি ক্লিক দিয়েছি মাত্র, চলে আসছে। আমি ছোট করতেছি, অর্থাৎ জুম করতেছি, কন্ট্রোল ধরে মাউসের হুইলটা ঘোরালে পেজটা ছোট হয়ে যায়। এই দেখো ছোট হয়ে যায়। আবার যদি কন্ট্রোল ধরে মাউসের হুইলটা ঘোরাই, তাহলে বড় হয়ে যায়। হ্যাঁ, এটা জুম করে নিলাম কারণ দেখার জন্য। তো দেখো এখানে আমার ডকুমেন্ট নেম লেখা আছে, যে টাইপ দা ডকুমেন্ট নেম, আমার এই ডকুমেন্টের কি নাম সেই নামটা আমরা এখানে লিখে দিতে পারি। টাইপ দা ডকুমেন্ট টাইটেল, এটা কি সমাজবিজ্ঞান বই না রাষ্ট্রবিজ্ঞান বই না, যে কোনো বইয়ের নাম এখানে আমরা লিখে দিতে পারি খুব সুন্দর করে। দেখো আমি লিখে দিচ্ছি এখানে টাইপ দা ডকুমেন্ট সাবটাইটেল, এটার আমি সাবটাইটেল হিসেবেও ব্যবহার করতে পারি। এবং এটা ইউজার, এটা লেখক কে, কোন ব্যক্তি লিখছে, আমি সেটা এখানে ব্যবহার করতে পারি। এবং কত সালে এটা আমি তৈরি করছি সেই সালটা আমরা কিন্তু দিতে পারি। ঠিক আছে? দেখো আমার সুন্দর একটা কিন্তু কাভার পেজ তৈরি হয়ে গেছে, তাই না? এখন যদি কেউ চায় যে কাভার পেজটাকে আমি একটু মনিটাইজেশন করব বা একটু মডিফাই করব, তাহলে কিন্তু আমরা এই অপশনটাকে আমি সিলেক্ট করে ডিলিট চাপ দিলাম এবং এখানে আমরা কিছু আঁকাতেও পারবো। সেটা হচ্ছে ইনসার্ট, ইনসার্ট থেকে এটা শেপস।
এইখানে বিভিন্ন ধরনের শেপ পাওয়া যায়, আর এই শেপগুলো আমরা এখানে আঁকাতে পারি। দেখো আমি এখানে শেপটা আঁকাই নিলাম, তাই না? শেপ আঁকানোর সাথে সাথে উপরে একটা ডায়লগ বক্স চলে আসছে, এবং আমি চাচ্ছি এই বক্স থেকে এই শেপটাকে একটু কালার বা ডিজাইন করতে। দেখো একটা ডিজাইন হয়ে গেল। তাহলে আমি চাইলে আমার শেপটা আমি পরিবর্তনও করে নিতে পারতেছি, পারতেছি না? দেখো, তাহলে আমাদের সামনে সুন্দর একটা আমার বইয়ের কভার পেজ কিন্তু তৈরি হয়ে গেল। ঠিক আছে, এই এডিটিং